আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো যে সবকিছুই ক্লিয়ার আছে কি না। দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। মানে আমিও লাইভে আসছি, কারেন্টও চলে গেল। মানে এটা আসলে খুব একটা খারাপ বিষয়। কারেন্ট না থাকলে আসলে ক্লাস নিয়ে মজা হয় না। এটা হচ্ছে বিষয়। আমরা একটু দ্রুত জানাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। অনেকে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কি না। জিজ্ঞেস করছে কেমন আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমরা শুরু করবো ইনশা আল্লাহ। হ্যাঁ, একটু জানাবো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমরা শুরু করবো ইনশা আল্লাহ। হ্যাঁ, একটু জানাই। হ্যাঁ, মুজাহিদ বলেছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, সবগুলা যতটুকু আমাদের নোট দেওয়া হয়েছে সবগুলা নোট খাতায় লিখেছি এমন কে কে একটু জানাই তো। সবগুলা নোট খাতায় লিখছি এমন কে একটু জানাই। ওফা সালাম দিয়েছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জানাই যে সবগুলা নোটে খাতায় উঠাইছি এমন কে কে একটু জানাই, কিন্তু দ্রুত জানাই। হ্যাঁ, আজকে অনেকেই যুক্ত হয়নি এখনো পর্যন্ত। উম, অনেকের হয়তো খেয়ালই নাই যে আজকে ক্লাস আছে। আচ্ছা, আমাদের নাদিম বলেছে ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা মোটামুটি হচ্ছে কত নাম্বার থেকে আমরা আরেকটা রুলস পড়বো আজকে। প্রথম যে রুলসটা পড়বো সেটা হচ্ছে এস সন এস। এই রুলসটা হচ্ছে আজকে প্রথমেই পড়বো, চলো। আচ্ছা, বাকিরা কিন্তু এখনো জানায় নাই। বাকিরা কিন্তু এখনো জানে নাই, কিন্তু এটা আসলে ঠিক না। একটু জানানো উচিত যে কে কে আসলে উঠাইছি সবগুলা। একটু দ্রুত জানাই যে কে কে উঠাইছি। আচ্ছা, এখানে এস অন এস এর প্রথম যে রুলসটা আমরা পড়বো সেটা হচ্ছে ঠিক এরকম। কিছু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে আর আগামীকাল এর মধ্যে তুলে নিবা। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে এস অন এস। এই এস অন এস টা আমরা কোথায় বসাবো? এস অন এস ওরা দিয়ে দিবে, কিন্তু এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে আমাদের যে এস অন এস এর প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই এস অন এস এটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এস অন এস যদি সেন্টেন্সের শুরুতে থাকে তো কি হবে? পরের দুইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরের দুইটাই হবে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরের দুইটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা,
তাহলে দুইটা বিষয় এখানে, যে এস অন এস এটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, আবার এস অন এস সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। যদি এস অন এস সেন্টেন্সের মাঝখানে থাকে, একটু খেয়াল করি কমেন্ট আপাতত আমরা দেখছি না। এস অন এস যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে তার আগের অংশটা যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এস অন এস যুক্ত ক্লোজটা যদি পরের টুকু ওরা দিয়ে দেয়, অর্থাৎ পরের যদি প্রেজেন্ট ইনডিফিনিট অংশটা ওরা দিয়ে দেয়, তাহলে আমরা আগের অংশটা বানাবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তবে এটা পরীক্ষাতে আসে বলে মনে হয় না, মানে এই তো পূর্বে আসে নাই বললেই চলে, কিন্তু 2 নাম্বার যেটা আছে সেটা পরীক্ষাতে খুব খুব বেশি আসে। অর্থাৎ এস অন এস যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে পরের দুইটা অংশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে এরকম দেওয়া আছে, এস অন এস দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এরপরে গ্যাপ দেওয়া আছে। অর্থাৎ এস অন এস যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তার প্রথম অংশটাও কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, এবং পরের অংশটাও পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, এস অন এস এর অর্থটা কি? এস অন এস এর অর্থ হচ্ছে একটা কাজ হতে না হতে আর একটা কাজের শুরু হবে, এই আর কি। একটা কাজ হতে না হতে আর একটা কাজের শুরু হবে। অর্থাৎ এস অন এস দ্য টিচার এন্টার দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে। এখন তুমি বলো তো তাহলে কি হয়েছে? শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই স্টুডেন্ট কি করলো, দাঁড়াই গেল। তাহলে বলো তো রাইট আনসারটা কি লেখা যায়? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দ্য স্টুডেন্ট স্টুড আপ, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে দ্য স্টুডেন্ট, যে আমরা জানি স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়ানো, কিন্তু ভি2 করতে হবে, কারণ পরের অংশটা পাস্ট ইনডিফিনিট মানে ভি2 করতে হবে। তাহলে কি হবে, দ্য স্টুডেন্ট স্টুড আপ, অর্থাৎ ছাত্রছাত্রী কি করলো, দাঁড়িয়ে গেল। অথবা তুমি আরেকটা এক্সাম্পল লিখতে পারো, যে as soon as the train, as soon as আমরা দিতে পারি হচ্ছে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, অর্থাৎ as soon as we reached, as soon as we reached the station, তার মানে কি আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, তাহলে আমরা দিতে পারি ট্রেনটি ছেড়ে গিয়েছিল। তাহলে দ্য ট্রেন, লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, তাহলে ওটার ভি2 হচ্ছে কি লেফট। তার মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ট্রেন লেফট, মানে হচ্ছে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। বলো এটা ক্লিয়ার কিনা, এই রুলসটা ক্লিয়ার কিনা বলো, এই রুলসটা ক্লিয়ার কিনা বলো। এই রুলসটা ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলবা। এই রুলসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, অফ হচ্ছে ক্লিয়ার, মুজাহিদ হচ্ছে ক্লিয়ার, আমাদের অবন্তী হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ আবু হাসান হচ্ছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই মনে হয় মনে নাই যে আজকে আমাদের ক্লাসটা আছে, এই জন্য অনেকে আসতে পারেনি। আমি রুলস গুলো আগেই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে খাতাটা সামনে থাকে বুঝতে খুব বেশি পরিমাণে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে আমরা যখন ফ্রেজ পড়ে আসছিলাম তখন আমরা এইভাবে পড়ছি যে কোনো সেন্টেন্সে যদি শুড থাকে, কোনো সেন্টেন্সে যদি শুড থাকে তো সেখানে কি বসে, লেস্ট বসে। তার মানে কোনো সেন্টেন্সে যদি শুড থাকে তো সেখানে লেস্ট বসে। তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে উল্টা, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে সেখানে শুড বসে। আর আমরা জানি শুড যখনই বসবে তখন হচ্ছে কি প্লাস হচ্ছে ভি1 হবে, অর্থাৎ ক্যান, কুড, উড, শুড, শ্যাল, উইল এরা যেখানে থাকবে সেখানে ভি1 হবে। আচ্ছা, তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যে শুড থাকলে কি সরি লেস থাকলে কি হবে, প্রথমত আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে শুড বসাবো, তারপরে প্লাস হচ্ছে ভি1 দেবো, এই হচ্ছে বিষয়, প্লাস ডট 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 এইটা। এখন আমি একটা এক্সাম্পল যদি এইভাবে লিখি, যে আমরা লিখলাম হচ্ছে উই আর লেট, মানে কি আমরা দেরি করে ফেলেছি। তারপরে আমি লিখলাম হচ্ছে দ্য ক্লাস উইল স্টার্ট সান, আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সান, ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তারপরে বলছে হচ্ছে ওয়াক ফাস্ট, মানে দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে। এবার গেপ দেওয়া আছে। এবার তুমি একটা বিষয় খেয়াল করো তো, যে উই আর লেট আমরা দেরি করে ফেলেছি, দ্য ক্লাস উইল স্টার্ট সন ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে। আচ্ছা বলো তো, আমরা দেরি করে ফেলেছি,
আমরা দেরি করে ফেলেছি, ক্লাস খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস, তা না হলে কি করব? তা না হলে আমরা ক্লাস মিস করে ফেলবো। তাহলে আমরা দিতে পারি হচ্ছে প্রথম সাবজেক্ট কি দেবো? উই। কোথায় পাইলাম উই? এই যে প্রথমে দেওয়া আছে উই। তারপরে নিয়ম অনুযায়ী আমরা কি বসাবো? শুট। এই যে বসালাম শুট। তাহলে আমরা দেরি করে ফেলেছি, ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, দ্রুত হাঁটো। তা না হলে আমরা কি মিস করব? অবশ্যই ক্লাসই তো মিস করব। আচ্ছা, তাহলে উই শুড মিস দা ক্লাস। ঠিক আছে। তবে যদি কোনো কোশ্চেনের মধ্যে শুধু এইরকম থাকে যে ওয়ার্ক ফাস্ট লেস্ট, মানে দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, তা না হলে কি হবে? আমরা দিতে পারি হচ্ছে উই শুড মিস দা বাস দিতে পারি, আমরা ট্রেন দিতে পারি, আমরা ক্লাস দিতে পারি। তোমার ইচ্ছা মতো যে কোনোটা তুমি বসাইতে পারো, কিন্তু উপরের সেন্টেন্সের মধ্যে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ ক্লাসের উল্লেখ করে দিচ্ছে ওরা যে আমরা দেরি করে ফেলেছি, ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, দ্রুত হাঁটো, তা না হলে কি হবে? আমরা ক্লাসটা মিস করবো। এই হচ্ছে বিষয়। বলো এই রুলটা ক্লিয়ার কিনা? বলো এই রুলসটা ক্লিয়ার কিনা? এই রুলসটা ক্লিয়ার কিনা একটু জানাই। এই রুলসটা ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলবা। এই রুলসটা ক্লিয়ার কিনা জানাই। আজকে কিন্তু অনেকগুলো রুলস শেষ করাবো, তো একটু দ্রুত করতে হবে। আচ্ছা, সবাই বলতেছি হচ্ছে ক্লিয়ার। যারা পরে যুক্ত হবো তাদের উদ্দেশ্যে বলবো যে ক্লাসটা আবার একটু দেখে নিবা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, অনেকে ক্লিয়ার লিখছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে টিএইচ ও ইউ জিএইচ, দো। তারপর আরেকটা হচ্ছে অল দো, আরেকটা হচ্ছে আমাদের ইভেন দো, ইভেন দো। এগুলার অর্থ আসে হচ্ছে যদিও, এগুলোর অর্থ হচ্ছে যদিও। আর এরা যদি থাকে তখন কি হয়? বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী। আরেকটা বিষয়, আমাদের লিঙ্কটা মনে হয় গ্রুপে দেওয়া হয়নি, তাই না? আমাদের লিঙ্কটা মনে হয় গ্রুপে দেওয়া হয়নি, এটা তো আসলে খেয়াল ছিল না। কেউ কি দিছে? মনে হয়তো না। কেউ একটু মনে করে দিতে, বা লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিতে ভালো হতো না? আমার তো খেয়াল ছিল না। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো, বিপরীত ধর্মী তার মানে হচ্ছে আমরা জানি দো, অলদো, ইভেন দো, এগুলোর অর্থ হচ্ছে কি যদিও। তাহলে আমরা এভাবে বলতে পারি, যদিও সে গরিব তবে সে সৎ। যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানে অনেক জনসংখ্যা আছে, তার মানে টোটালি বিপরীত ধর্মী হবে। ঠিক আছে, টোটাল বিপরীত ধর্মী হবে। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল এরকম আছে যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আচ্ছা, এর আগে আমরা দিব হচ্ছে দো, টিএইচ ও ইউ জিএইচ। অর্থাৎ এই এক্সাম্পলটা হচ্ছে ঠিক এরকম যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ। তাহলে বলো তুমি এখানে কি দিবা? তার মানে এখানে হিউজ পপুলেশন আছে। অথবা তুমি বলতে পারো এখানে অনেকগুলা হেরিটেজ মানে সাইট আছে, এখানে অনেকগুলো হেরিটেজ সাইট আছে। যেমন ধরো তুমি সুন্দরবন ভাবতে পারো, তারপর হচ্ছে কুয়াকাটায় যায় মানুষ ঘুরতে, মানে কক্সবাজার আসে। এ হচ্ছে বিষয়। তাহলে কি দেওয়া যায়? দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তাহলে আমরা দিতে পারি যে ইট হ্যাজ হিউজ পপুলেশন, এখানে কি আছে? অনেক বেশি পরিমাণে জনগণ আছে। অথবা আমরা দিতে পারি ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইট, অথবা আমরা দিতে পারি ইট হ্যাজ
সাম হেরিটেজ সাইট, তোমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারো। তাহলে আমরা দিলাম হচ্ছে ইট হ্যাজ মেনি, মানে অনেক, মেনি হেরিটেজ সাইটস, মানে এখানে কি আছে, অনেকগুলা দর্শনীয় স্থান আছে, মানে যে স্থানগুলাতে মানুষ অনেকেই মানে ঘুরতে আসে, এই হচ্ছে বিষয়। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কি না, দ্রুত জানো যে এটা বুঝছি কিনা, মানে এটা বিপরীত ধর্মী একটা বাক্য বানাই দিতে হবে, এই হচ্ছে বিষয়। বলো এটা বুঝছি কিনা দ্রুত। তাহলে দো, অলদো, ইভেন দো, এগুলা মানে হচ্ছে কি যদিও, অর্থাৎ এরা যদি থাকে তারপরের অংশটা তুমি বিপরীত ধর্মী বানাই দেবা, এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। আচ্ছা, বুঝছি, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেদিকে একটু লক্ষ্য করার চেষ্টা করি। আমি যদি জিজ্ঞেস করি যে বলতো সদেট মানে কি, তুমি বলবা হচ্ছে সদেট মানে হচ্ছে যাতে। আমি যদি বলি ইন অর্ডার টু মানে কি, তুমি বলবা যাতে। আমি যদি বলি ইন অর্ডার দ্যাট মানে কি, তুমি বলবা যাতে, তাই তো। এখন মূল কথা হচ্ছে আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে সদেট, অর্থাৎ সো ডট ডট দ্যাট। তাহলে সো মানে হচ্ছে এতই, আর দ্যাট মানে হচ্ছে যে, এটা আমরা অবশ্যই জানি। আচ্ছা, শর্টকাট ফরম্যাটে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি লোকটি এতই দুর্বল যে, তখন তুমি কি বলবা, সে হাঁটতে পারে না। আমি যদি বলি লোকটি এতই খাটো যে সে কি করতে পারে না, তুমি বলবা ফ্যান টাচ করতে পারে না, তারপরে ছাদ টাচ করতে পারে না, ঠিক এরকম, অর্থাৎ করতে পারে না, হাঁটতে পারে না, অর্থাৎ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে কি নেগেটিভ আসছে কিনা, অবশ্যই নেগেটিভ আসছে। তার মানে নেগেটিভ যেহেতু আসছে, তো এই ক্ষেত্রে আমরা সো ডট ডট ডেট এর পরে ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ক্যান নট, অথবা ব্যবহার করব হচ্ছে কোড নট, প্লাস হচ্ছে V1 প্লাস হচ্ছে এক্সটেনশন, এই হচ্ছে বিষয়। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। যেমন ধরে লেখা আছে দ্য ম্যান ইজ সো উইক, তার মানে এটুকুই পরীক্ষাতে দেওয়া আছে, অর্থাৎ দ্য ম্যান ইজ সো উইক, লোকটি এতই দুর্বল। তাহলে সো পাইছি, সো এর পরিবর্তে আমরা এখানে কি বসাই দেবো, দ্যাট। লোকটি এতই দুর্বল যে, এখন আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি বসাবো, লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, বা সে দৌড়াতে পারে না, সে হচ্ছে কোনো কাজ করতে পারে না, এই হচ্ছে বিষয়। কে কাজ করতে পারে না, সেই লোকটি, অর্থাৎ সেই লোক মানেই হচ্ছে হি। এখন প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, সেহেতু আমরা বসাবো হচ্ছে ক্যান নট। যদি পাস্ট টেন্সে এখানে ওয়াজ থাকতো, তাহলে আমরা বসাইতাম হচ্ছে কুড নট। যেহেতু এখানে ইজ লেখা আছে, সেহেতু হচ্ছে ক্যান নট। তাহলে দ্য মেন ইজ সো উইক, লোকটি এতই দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। অথবা তুমি দিতে পারো হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না। হি ক্যান নট মুভ, সে নড়াচড়া করতে পারে না। এ হচ্ছে বিষয়। বলো এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও যে এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা বলো। রাতুল মাত্র যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, বলো এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা। দ্রুত জানাই ক্লিয়ার কিনা। রাতুল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, হাসান হচ্ছে ক্লিয়ার, অবন্তী হচ্ছে ক্লিয়ার, সরি ফর লেট, পরে একটু দেখে নিও রাতুল, টেনশন নাই। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস পড়ি, চলো। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা নাদিম হচ্ছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে নো সোনার হেড, নো সোনার হেড ডট ডট হচ্ছে দেন, আর স্কার্সলি হেড ডট ডট হচ্ছে কি হোয়েন। তারপরে আরেকটা হচ্ছে হার্ডলি হেড ডট ডট হচ্ছে হোয়েন, তাই তো। আচ্ছা, দেন কি হবে, এরপরে একটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে, পাস্ট ইনডিফিনিট। অথবা তুমি ভাবতে পারো হচ্ছে পাস্ট টেন্স, তবে পাস্ট ইনডিফিনিট ভাবাটাই বেটার। অথবা তুমি ভাবতে পারো হচ্ছে V2, মানে যে কোনোটা ভাবে ভাবতে পারো। আচ্ছা, এইটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এটার এক্সাম্পল হচ্ছে এরকম, যেমন ধরো নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন, নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন, এরপরে গেট। আরেকটা বিষয় মাথায় রাখবো যে নো সোনার হেড, স্কার্সলি হেড, হার্ডলি হেড, তারপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাজ সন অ্যাজ। এই সবগুলোর অর্থ হবে ঠিক এরকম,
যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, বলতে না বলতেই, দেখতে না দেখতেই, মানে এই টাইপের হবে। তাহলে এখানে বলছে নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন। রিচড মানে কি? পৌঁছানো। কোথায় পৌঁছানো? স্টেশনে পৌঁছানো। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, যেহেতু এখানে নো সোনার হেড আছে সেহেতু আমাদের কি বসাইতে হবে? দেন। তাহলে প্রথমেই আমরা বসাইলাম হচ্ছে দেন। তাহলে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হয়েছিল? তাহলে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ দ্য ট্রেন লেফট। অথবা তুমি দিতে পারো হচ্ছে স্টার্টেড, মানে সে চলতে শুরু করেছিল, এরকম যে কোনোটাই তুমি দিতে পারো। বলো এটা ক্লিয়ার কিনা? বলো এটা ক্লিয়ার কিনা? বলো এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, রচনা হচ্ছে ক্লিয়ার, অবন্তী হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি একটু জানাও যে এটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে হোয়াইল। এরপরে আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে হোয়াইলের। এখন এটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক, চলো। যে আমরা একটা এক্সাম্পল এইভাবে ইউজ করতে পারি যে উই সো এ স্নেক। আমরা একটা কি দেখেছিলাম? সাপ দেখেছিলাম। এরপরে লেখা আছে হোয়াইল। এখন তুমি বলো তো, ধরো তুমি একটা সাপ দেখছো, তো একটা সাপকে তুমি এইভাবে দেখবা? সাপকে কি তুমি বলবা কি খবর সাপ, ভালো আছো, এরকম বলা যাবে? না। তার মানে কি? তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটে যাচ্ছ যাচ্ছ, হুট করে একটা সাপ দেখতে পাচ্ছ, আবার সাপটা চলেও গেছে। ঠিক আছে। অথবা হচ্ছে তুমি মনে করো একটা গাছের নিচে বসে আছো, সুন্দর করে বসে আছো, তুমি একটা সাপ দেখতে পেলা। সাপ কি তোমার এসে বলবো কি খবর আঙ্কেল, ভালো আছেন? এরকম বলবে? কখনোই বলবে না। তার মানে কি? সাপটা তুমি মাত্র এক নজর দেখবা, কিন্তু তুমি কিন্তু এখানে বসেই থাকতেছো। সাপটা এক নজর দেখছো, তুমি কিন্তু হাঁটতেছই। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি? যে এখানে দুইটা কাজ হবে, একটা কাজ হবে খুব অল্প সময়, আর একটা কাজ হবে খুব বেশি সময়। তাহলে এখানে বলছে উই সো এ স্নেক, আমরা একটা কি দেখলাম? আমরা একটা সাপ দেখলাম। তাহলে আমরা কি দিতে পারি? আমরা যখন হাঁটতেছিলাম তখন একটা সাপ দেখেছিলাম। ঠিক আছে। অথবা যখন আমরা গাছের নিচে বসেছিলাম তখন একটা সাপ দেখেছিলাম। তার মানে মূল কথাটাই হচ্ছে এরকম, মূল কথা হচ্ছে এরকম যে আমরা কিন্তু খুব বেশি সময় ধরে হাঁটতেছিলাম, অল্প সময়ের মধ্যে সাপটা দেখেছিলাম। তার মানে যে কাজটা বেশি সময় ধরে চলতে থাকবে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, এই হচ্ছে বিষয়। তার মানে কি? আমরা যেহেতু সাপটা দেখেছিলাম, এটা অল্প সময়, এখন আমরা আরেকটা কাজ বসাবো, আরেকটা অংশ যুক্ত করে দেবো, সেটা একটু বেশি সময় হতে হবে। তার মানে আমরা কোন সময় দেখছি? তাহলে আমরা যখন হাঁটতেছিলাম তখন দেখছি। তার মানে আমরা দিতে পারি হচ্ছে উই ওয়ার উই ওয়ার উই ওয়ার ওয়াকিং। আমরা যখন হাঁটতেছিলাম, অর্থাৎ আমরা যখন হাঁটতেছিলাম তখন সাপটা দেখেছি। তাহলে আমরা যে হাঁটতেছিলাম, তার মানে এটা হচ্ছে কি অল্প সময় না বেশি সময়? এটা বেশি সময়। আর সাপটা যে দেখছি সেটা অল্প সময়। অর্থাৎ বেশি সময় যখন বোঝাবে তখন আমরা সেটাকে কন্টিনিউয়াস বানাই দেবো। আর যেটা অল্প সময় থাকবে সেটা হচ্ছে যা আছে তাই। সাপ দেখলে তো দৌড় দেব, দৌড় দিয়ে লুকায় যাই। আচ্ছা, হ্যাঁ, সাপ দেখলে দৌড় দিয়ে লুকায় যাই। সাপ আমাদের দেখলে ভয় পায়, আবার আমরা ওরে দেখলেও ভয় পাই, এই হচ্ছে বিষয়। যাই হোক, বলো এটা ক্লিয়ার কিনা? বলো এটা ক্লিয়ার কিনা? বলো এটা ক্লিয়ার কিনা? দ্রুত জানাও যে এটা ক্লিয়ার কিনা। স্যার আজকে কি সব রুলসই শেষ হবে? হ্যাঁ, আজকে সব রুলসই শেষ হবে। চেষ্টা করি কত দূর দেওয়া যায়। মাত্র কয়টাতে আসছি? মাত্র 10-এ আসছি। আর বেশি সময় লাগবে না, এগুলো অনেক ইজি। এরপরে আরেকটা রুলসে ধরো এরকম লেখা আছে, এটা সরাসরি এক্সাম্পলে লিখবো যে উই আর এ ফ্রি নেশন নাও। তারপর হচ্ছে 1971 ইজ দ্য ইয়ার ইজ দ্য ইয়ার। এরপরে লেখা আছে হোয়েন। এই হোয়েনটার দিকে খেয়াল করবো আমরা। হ্যাঁ,
এখন এটা হচ্ছে আমাদের মোটামুটি 11 নম্বর যে রুলস ছিল সেটা। আচ্ছা ভাই ক্লাস কবে একটু বলবেন, কোন ক্লাস কবে বুঝলাম না, আমাদের এখানে কেমনে ভয় পাই সব মানুষকে মেরে ফেলে আমাদের দেখে, কেমনে ভয় পাই, ভয় পাই। আমি একদিন গাড়ি নিয়ে আসতেছি, মোটরসাইকেল আসতেছি, আমার দেখে দৌড় দিচ্ছে একদম, আমার দেখে ভয় পাইছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো আজকের ক্লাসের পরে আমাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবারে। আজকের ক্লাসের পরে আমাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবারে। শুক্রবারে, কারণ মাঝখানে একটু গ্যাপ দিব, তারপর হচ্ছে আমরা ওই কমপ্লিটিং সেন্টেন্সের সবগুলো রুলস শেষ হবে, তারপর আমি কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার জন্য এমনিতেই দেখবো, তারপর আমি বোর্ডে প্র্যাকটিস করাই দেবো, হচ্ছে বিষয়। আচ্ছা আমার তো আমি ভয় পাই না একদম, গাড়ি দিয়ে আসতেছি ধিম করে দেখি সাপটা দৌড় দিয়ে চলে গেল, তো আমরা দেখে ভয় পাইছে। আমি সাহসী, আমি জানি। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে বলছে উই আর ফ্রি নেশন নাও, আমরা এখন কেমন জাতি, আমরা এখন স্বাধীন জাতি বা হচ্ছে মুক্ত জাতি। এরপরে বলছে 1971 1971 সাল ইজ দা ইয়ার, মানে 1971 সাল এমন একটা বছর, হয় যখন যখন আমরা কি হয়েছিলাম বলতো, যখন আমরা স্বাধীন হয়েছিলাম। তার মানে এইখানে 1971 সাল দেখে আমরা বুঝছি যে পরের অংশটা আমাদের পাস্ট টেন্সে সাজাই দিতে হবে, তাই তো। তাহলে উই আর এ ফ্রি নেশন না, আমরা এখন স্বাধীন জাতি বা মুক্ত জাতি। 1971 1971 সাল ইজ দা ইয়ার, এমন একটা বছর হয় যখন আমরা কি হয়েছিলাম বলতো, মুক্ত হয়েছিলাম, অর্থাৎ উই বিকেম ফ্রি, আমরা কি হয়েছিলাম, মুক্ত হয়েছিলাম। আমরা বিকেম দিলাম কেন, আমরা বিকাম দিলাম না কেন, কারণ অতীত, এজন্য হচ্ছে কি হবে, বি কেম হবে। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা। গাড়ি ছিল জন্য ভয় পাই নাই, নয়তো দৌড় দিতেন ভয়ে। যাও, এগুলো শরমের কথা বলা যায় না। স্যার ক্লাস আছে আমি তো জানি না। এটা তো গ্রুপে বলে দিছিলাম মেসেঞ্জারে যে আজকে ক্লাস নিব, আর গত ক্লাসটা মনে হয় করো নাই তোমরা, গত ক্লাস করলে এই কথা বলতে না, গত ক্লাস করো নাই, তোমাদের ঝগড়া আছে তোমাদের সাথে। আচ্ছা তার মানে এটা বুঝে ফেলছি। এরপর আমরা 12 নাম্বার যেটা পড়বো, 12 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ধরো এরকম লেখা আছে, ইট ইজ টাইম, অথবা আমরা দিলাম ইট ইজ হাই টাইম। ধরো লেখা আছে ইট ইজ হাই টাইম, HIGHT, ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম, এরপরে গ্যাপ। মাথায় রাখবো আমরা যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম যদি থাকে, তাহলে পরের অংশটা অবশ্যই অবশ্যই পাস্ট টেন্সে হবে, পরের অংশটা অবশ্যই অবশ্যই কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময় বা উপযুক্ত সময় আমাদের কি করার, আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে, যে ক্লাসে দেরি করে আসি, তারপর হচ্ছে ক্লাসের সময়গুলো মনে থাকে না, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তার মানে কি আমরা দিতে পারি হচ্ছে উই চেঞ্জড, পাস্ট টেন্স করতে হবে, কিন্তু ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম থাকলে পাস্ট টেন্স, যে কোনো একটা পাস্ট টেন্স তুমি বসাই দেবে, কাহিনী খতম। তাহলে কি হবে, উই চেঞ্জড আওয়ার বেড হ্যাবিট, উই চেঞ্জড আওয়ার বেড হ্যাবিট, আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করতে হবে, এই হচ্ছে বিষয়। বলো 12 নম্বরটা ডান কিনা। মানে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে তাহলে পরের অংশটা অবশ্যই অবশ্যই V2 তে হবে। বলো 12 নম্বরটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও 12 ক্লিয়ার কিনা। অসুস্থ থাকার কারণে ক্লাস করা হয়নি, অনেক দোয়া করবো তোমার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে যাও, হ্যাঁ, কারণ সামনে তো পরীক্ষা সবার। আচ্ছা জানাও এটা ডান কিনা, জানাও এটা ডান কিনা। তারপরে আমরা 13 নম্বর আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে উইশ, তারপর হচ্ছে ফ্যান্সি, তারপরে হচ্ছে উড দ্যাট, উড দ্যাট, তারপরে হচ্ছে আমাদের ওহ দ্যাট। এরপরে অবশ্যই অবশ্যই পাস্ট টেন্স হবে, এরপরে অবশ্যই অবশ্যই কি হবে, পাস্ট টেন্স হবে। যেমন আমরা এক্সাম্পল এইভাবে বলি যে ইফ আই ওয়ার, আমি তো সব লিখে দিতেছি, তাহলে কেমন হলো, না এটা না দিয়ে আমরা দিব হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে হচ্ছে পাখি কোথায় উড়ে। ফেব্রুয়ারি 18 থেকে শুরু হবে পরীক্ষা, ফেব্রুয়ারি 18 থেকে শুরু হবে পরীক্ষা। শোনো আমাদের এর আগেই হচ্ছে আমরা সবকটা টপিক শেষ করে ফেলবো, এর আগে আমরা সবকটা টপিক শেষ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ, কারণ হচ্ছে সবার পরীক্ষা আছে। আমাদের টার্গেট হচ্ছে এই জানুয়ারির আজকে কয় তারিখ, 22 তারিখ না, এর মধ্যে মোটামুটি আমরা অনেকটাই শেষ করে ফেলবো, বুঝছো কি,
মানে সবগুলা টপিক শেষ করবো, যার সেকেন্ড ইয়ারে আছে 9টা টপিক না, 9টাই মোটামুটি তোমাদের ধরাই দেবো যে 9টা তুমি কেমনে কেমনে পড়বা বাসায় পড়ে। এই হচ্ছে বিষয়। যেমন এটা আমরা লিখবো যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। যেমন ধরো পাখি কোথায় ওড়ে, আকাশে ওড়ে। তারপরে আমি বললাম যে ইফ আই ড্যাশ, তাহলে তুমি এখানে কি দিবা, ইফ আই ড্যাশ লেখা আছে, তার মানে কি ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি কি হতাম, পাখি হতাম, তাহলে আমিও কি করতাম আমি যদি পাখি হতাম বা পাখির মতো যদি আমার ডানা থাকতো, তাহলে আমি কি করতাম, আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াতাম, এরকম কি বলা যাবে কি বলছে স্যার, এসএসসি ফাইনালের আগে যে টেস্ট এক্সাম হয় না, ওই এক্সাম হবে, ফেল করলে ফর্ম ফিল আপ করতে দিবে না। আমি তো ইংলিশ কম পাই, তোমার বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা, জানুয়ারি 25 আমাদের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হবে। আচ্ছা, ফেব্রুয়ারিতে হবে রচনা। আচ্ছা, নাদিম হচ্ছে আমাদের এক্সাম চলে, ওরে নাদিম তো ফাটাই দিতেছে। তাহলে বলো এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা, বলো বলো বলো। শোনো, মোটামুটি শেষের দিকে আসছি, আর মাত্র একটা পেজ, দুইটা পেজ আছে না। ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ। কারণ এই যে ইফের যে নিয়মটা বললাম, সেটা পরীক্ষাতে খুব একটা বেশি আসে বলে মনে হয় না, বলতে আসেই না, খুব কম আসে, তবে ফ্রেজের মধ্যে আসে এটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস পড়বো, সেটা হচ্ছে 14 নাম্বার। যেমন ধরো এখানে লেখা আছে ইউ ক্যান নট বাই এ কার, আমরা কি কিনতে পারবো না, একটা গাড়ি কিনতে পারবো না, আনলেস। আমরা জানি যে এই আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, তার মানে কি তুমি একটা গাড়ি কিনতে পারবা না, তুমি একটা গাড়ি কিনতে পারবা না আনলেস, যদি না। তাহলে যদি না কি, যদি না তোমার ইনকাম ভালো থাকে, তাহলে তো তুমি গাড়ি কিনতে পারবে না, কারণ গাড়িটার দাম প্রচুর পরিমাণে, মানে গাড়িটার দাম অনেক বেশি। তাহলে বলে এটাতে কি দেওয়া যায়, ইউ ক্যান নট বাই এ কার, তুমি একটা কার কিনতে পারবে না, গাড়ি কিনতে পারবে না, আনলেস ইউ হ্যাভ মাচ মানি, অথবা হচ্ছে ইউ হ্যাভ আর্ন আ লট অফ মানি, মানে তোমার যদি প্রচুর পরিমাণে ইনকাম না থাকে, তাহলে তুমি একটা গাড়ি কিনতে পারবা না। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আরেকটা রুলস পড়বো, এটা হচ্ছে 15 নাম্বার। বলো 14 নাম্বারটা বুঝছি কিনা, একটু মেনশন করে দিও, হ্যাঁ, যে 14 নাম্বারটা বুঝছি কিনা। এই শোনো, এই করো ওই যে পরীক্ষা রিলেটেড কথা সব বাদ, পরীক্ষা রিলেটেড কথা এখন আর না বলাই উচিত। আচ্ছা, 14 নাম্বারটা বুঝছি কিনা, 14 নাম্বারটা বুঝছি কিনা, আচ্ছা নাদিম হচ্ছে ক্লিয়ার, বাকিরা জানাও। 15 নাম্বারে আমরা আরেকটা রুলস এর সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, অন অন অ্যাকাউন্ট অফ, তারপরে হচ্ছে আমরা পড়বো ওয়িং টু, তারপরে আরেকটা পড়বো হচ্ছে ডিউ টু, তারপরে হচ্ছে এস, তারপরে হচ্ছে আমাদের সিন্স। আমরা জানি এগুলো দ্বারা কি বোঝায়, কারণ বোঝায়। এটা সরাসরি এক্সাম্পল দেখলে তুমি পারবা, কারণ এটা আমরা আগে করে আসছি। যেমন ধরো হি ক্যান নট, হি ক্যান নট কাম হেয়ার, হি ক্যান নট কাম হেয়ার, সে এখানে আসতে পারেনি বিকজ অফ, এই যে আরো আরেকটা আছে, সেটা হচ্ছে বিকজ অফ, বিকজ অফ, এই সবগুলো দ্বারা কারণ বোঝায়, বিকজ অফ। এখন তুমি বলো তো, হি ক্যান নট কাম হিয়ার, সে এখানে আসতে পারেনি বিকজ অফ, কারণ কিসের কারণে সে আসতে পারেনি, কারণ সে অসুস্থ বা সে ব্যস্ত ছিল, এই জন্য। তাহলে কি, বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। এখান থেকে কিন্তু আমাদের ফ্রেজ গুলাও, এটা কি চলতেছে, এটা কি চলতেছে, এটা 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 নাটক চলতেছে, নাটক সিনেমা চলতেছে এটা বলে কি চলতেছে, এতক্ষণ ক্লাসে ঢুকছো মানে। বলো 15 নাম্বারটা ডান কিনা, 15 নাম্বারটা ডান কিনা বলো।
বলো 15 নাম্বার ডান কিনা? আনসার করার সময় খাতা কি লিখছে? উল্টা হবে না, খালি আনসার। ও তুলতে হবে কিনা? আরে প্রথম ক্লাস দেখে আসো, প্রথম ক্লাস দেখিও। আবু হাসান মনে হয় প্রথম ক্লাস দেখো নাই, প্রথম ক্লাস শুরু থেকে দেখবা, তাহলে বুঝবা যে কি থেকে কি পর্যন্ত লিখতে হবে। প্রথম ক্লাস দেখে আইসো, এই একটা ক্লাস না করে আরেকটা ক্লাসে কেউ ঢুকবা না, বলে দিলাম। এরকম ক্লাস না করাই ভালো। প্রথম ক্লাস দেখে আসবা, কেমনে কেমনে লিখতে হয় সবগুলা বুঝাই দিছি প্রথমে 3-4 মিনিটে, প্রথম 3-4 মিনিট দেখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচিত, সেটা হচ্ছে সোদেট। সোদেট মানে হচ্ছে আমরা জানি কি যাতে, সোদেট মানে হচ্ছে যাতে। আরেকটা আসে হচ্ছে ইন অর্ডার, ইন অর্ডার দ্যাট মানেও হচ্ছে যাতে। এরপরে সবসময় কি হবে, সবসময় মোটামুটি সাবজেক্ট হবে, তারপরে ক্যান অথবা কুড হবে, ক্যান অথবা কুড হবে, প্লাস হচ্ছে V1 হবে, প্লাস হচ্ছে ডট ডট। এটা কেমনে লিখলাম আমি রুলসটা, তুমি নিজেকে প্রশ্ন করো। এই সো দ্যাট মান হচ্ছে যাতে, যেমন ধরো আমরা এইভাবে যদি একটা এক্সাম্পল সাজাই যে হি রিডস মোর, হি রিডস মোর মানে কি, হি রিডস মোর সে অধিক পড়াশোনা করে, সো দ্যাট, সো দ্যাট যাতে। এখন তুমি বলো তো, সে অধিক পড়াশোনা করে যাতে, যাতে সে কি পরীক্ষায় পাশ করতে না পারে? এরকম কি হবে? কখনো না। তার মানে কি, যাতে সে পরীক্ষায় পাশ করে, তার মানে কি হি ক্যান। ক্যান কেন দিলাম? কারণ এখানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট টেন্স হলে সাধারণত কি হয়, ক্যান হয়। তাহলে হি ক্যান পাস, তুমি দিতে পারো হি ক্যান পাস ইন দ্য এক্সাম, সে যাতে পরীক্ষায় পাস করতে পারে। এ হচ্ছে বিষয়। বলো এটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। তুমি মনে হয় গতদিন ছিলে না সাউদা, তাই না? ক্লাস মিস দেও কেন? জাস্ট 15 মিনিট লেট হয়েছে স্যার। 15 মিনিট হইতে অনেক পড়া হয়েছে। তুমি না এক কাজ করো, পরবর্তীতে আরেকবার দেখে নিবা, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নাদিম হচ্ছে ক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের হাসান হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলসের সাথে পরিচিত, যেটা আমরা ফ্রেজের মধ্যে পড়ে আসছি, সেটার নাম হচ্ছে কি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, আমরা জানি যে উড ইউ মাইন্ড এর অর্থ আসা হচ্ছে কেমন, যে যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, মনে না করেন, যদি কিছু মনে না করেন, অথবা আমরা বলতে পারি যে আপনি কি কিছু মনে করবেন, আপনি কি কিছু মনে করবেন, কিছু মনে করবেন, এরকম। তাহলে হচ্ছে উড ইউ মাইন্ড। আর আমরা জানি উড ইউ মাইন্ডের পরে সব সময় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এটা আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা, এটার এক্সাম্পল যদি আমরা লিখি, যেমন পরীক্ষাতে এটুকু দেওয়া থাকবে যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। আমরা এরকম বলছি না, যে আমরা যখন ফ্রেজ পড়ে আসছি তখন এরকম বলছি যে যদি কিছু মনে না করেন দরজাটি বন্ধ করেন, যদি কিছু মনে না করেন জানালাটি বন্ধ করেন খোলেন, যদি কিছু মনে না করেন চলেন এক কাপ চা খাই। এরকম বলি। আচ্ছা, তার মানে হচ্ছে উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন, তাহলে তুমি এখানে দিতে পারো হচ্ছে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ যদি কিছু মনে না করেন দরজাটি বন্ধ করেন। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের কত নাম্বার রুলস? 17 নাম্বার। বলো 17 ক্লিয়ার কিনা? 17 ক্লিয়ার কিনা বলো। জি স্যার, অনেকদিন পর আজকে লাইভে জয়েন হয়েছি স্যার, তাই হ্যাঁ, এক্সামের কারণে ক্লাস করতে পারিনি। শোনো, যারা এক্সামের কারণে ক্লাস করতে পারতেছে না, আর যাদের এক্সাম খুব তাড়াতাড়ি, আমি কিন্তু খুব দ্রুত শেষ করাই দিতেছি, হ্যাঁ, যার কারণে সবাই হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবে। আর যাদের ক্লাস চলতেছে, যারা ফার্স্ট ইয়ার আছে কিন্তু ক্লাস চলতেছে, তারা আপাতত হচ্ছে লাইভগুলো না করলেও হবে, রেকর্ড থাকবে, তুমি সুন্দর করে পড়ে দেখে নিবা, হ্যাঁ, কিন্তু এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। যারা ফার্স্ট ইয়ারে আছি এরা প্যারা নিও না, ফার্স্ট ইয়ারে যারা, তারা প্যারা নেওয়ার দরকার নেই। সেকেন্ড ইয়াররা কিন্তু ক্লাসে উপস্থিত থাকবা, সেকেন্ড ইয়ারদের ক্লাস চললেও তুমি উপস্থিত থাকবা, অন্তত পক্ষে শেষ করে দেবো তোমাদের। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমরা আরেকটা রুলস এর সাথে পরিচিত, সেটা হচ্ছে 2.2। এরপরে সবসময় কি হবে, V1 হবে। যেমন আমি যদি এইভাবে বলি আই ফাউন্ড, এটা না, আই ফাউন্ড এ বক্স, আই ফাউন্ড এ বক্স, আমি একটা বক্স খুঁজে পেলাম ইন দা রুম, ইন দা রুম।
আমি একটা বক্স খুঁজে পেলাম কোথায়, ইন দ্য রুম, একটা রুমের মধ্যে। তারপরে বলছে হচ্ছে দ্য বক্স ওয়াজ টু হেভি, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি। এরপরে গ্যাপ দেওয়া আছে, তার মানে কি, টু ডট টু মানেও হচ্ছে এতই যে, তার মানে হচ্ছে আই ফাউন্ড এ বক্স, আমি একটা বাক্স খুঁজে পেলাম, ইন দ্য রুম, একটা রুমের ভেতরে, তার মানে রুমের ভেতরে আমি একটা বাক্স খুঁজে পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি, বাক্সটি এতই ভারী ছিল যে, আমরা এখানে টু পাইছি, তাহলে টু ডট টু হয়, এই যে আমরা টু দিলাম। তারপরে যেহেতু বাক্সটি খুব বেশি ভারী ছিল, সেহেতু আমি কি করতে পারি নাই, নাড়াচাড়া করাইতে পারি নাই, বা হচ্ছে মানে হচ্ছে ক্যারি করতে পারি নাই, বহন করতে পারিনি, তোমার ইচ্ছা, তাহলে আমরা দিতে পারি হচ্ছে টু ক্যারি, যা আমরা কি করতে পারি নাই, বহন করতে পারি নাই। বলো এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা, 18 ক্লিয়ার কিনা বলো, 18 ক্লিয়ার কিনা বলো, 18 ক্লিয়ার কিনা বলো। আঠারো ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এরপর আসা হচ্ছে লেট এলোন মানে আমরা জানি হচ্ছে দূরের কথা, বা হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, এরকম টাইপের হবে। চপ হচ্ছে 18 ক্লিয়ার, অবন্তি হচ্ছে 18 ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় খেয়াল করো, যে এটার এক্সাম্পলে যদি আমরা লিখতে পারি যে ইউ হ্যাভ নো মোবাইল, এটা আমরা ফ্রেজের মধ্যে পড়ে আসছি অনেকবার, হ্যাঁ, এটা নিয়ে অত প্যারা নাই আমাদের, যে ইউ হ্যাভ নো মোবাইল, তোমার মোবাইলই নাই, লেট অ্যালোন, তাহলে কি হবে, তার মানে হচ্ছে হয়তোবা কম ডিস্টেন্স হবে, একদম কম, অথবা হচ্ছে একদম বেশি, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ নো মোবাইল, তোমার মোবাইলই নাই, মানে মোবাইলই নাই। আবার কি, ল্যাপটপ বা কম্পিউটার, তাহলে আমরা দিতে পারি হচ্ছে কম্পিউটার। বলে এটা ক্লিয়ার কিনা, এটা কত নাম্বার, 19 নাম্বার ক্লিয়ার কিনা বলো, 19 নাম্বার ক্লিয়ার কিনা বলো, কারণ 19 এগুলো আমাদের আগেরই পড়া, 19 ক্লিয়ার কিনা বলো, 19 ক্লিয়ার কিনা বলো। এরপরে আরেকটা বলবো, সেটা হচ্ছে উড রেদার ডট ডট হচ্ছে দেন, যেমন এরকম বলছে এক্সাম্পলের মধ্যে, উড রেদার আই উড রেদার ডাই ডেশ, আই উড রেদার ডাই ডেশ। আচ্ছা, খেয়াল করো, আমরা জানি উড রেদার ডট ডট হচ্ছে দেন, এটা কোথায় বসে, আমরা ফ্রেজে পড়ছি এরকম, যে কোথাও যদি দেন থাকে, একটা সাবজেক্ট থাকে, তো সেখানে উড রেদার বসে, তাই তো। আচ্ছা, এখানে বলছে আই উড রেদার ডাই, আমি মারা যাব, যেহেতু আমরা উড রেদার পাইছি, সেহেতু আমরা এখানে কি বসাবো, দেন, এই দ্যাট কেন, দেন, আই উড রেদার, আরে কি লিখলাম, টিএইচএন, দেন। আচ্ছা, তাহলে আই উড রেদার ডাই, আমি মারা যাব, দেন বেক, তবে কি করব না, ভিক্ষা করব না, শেষ। তার মানে আমি মারা যাব, তবু কি করব না, ভিক্ষা করব না। বলো এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা বলো, 20 নাম্বার, 20 নাম্বার ক্লিয়ার কিনা বলো, 20 নাম্বার ক্লিয়ার কিনা বলো। বিশ নাম্বার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, 20 নাম্বার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসা হচ্ছে বাই প্লাস জিরান, আমরা জানি জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপর হচ্ছে উইদাউট প্লাস জিরান। আচ্ছা, আমরা জানি বাই মানে হচ্ছে দ্বারা, দিয়া বা কর্তৃক, আর উইদাউট মানে হচ্ছে ছাড়া বা হচ্ছে ব্যতীত, ঠিক আছে। আচ্ছা, এখানে বাই রিডিং মোর মানে কি, অধিক পড়াশোনার দ্বারা তুমি কি করতে পারবা, তুমি পাস করতে পারবা।
20 ক্লিয়ার, বাট আগের গুলা মাথার উপর দিয়ে গেল। তুমি ভিডিও আরেকবার এক পাশ থেকে দেখে নেবা, তাহলে হচ্ছে ক্লিয়ার। ভিডিও এক পাশ থেকে আরেকবার দেখে নেবা, তাহলে হচ্ছে ক্লিয়ার। তাড়াতাড়ি শেষ করেন, এই যে শেষ, আর মাত্র 2টা ক্লিয়ার আছে। সাউদা তুমি না এক কাজ করো, ওই বিগত ক্লাস যেটা আছে সেটা আগে দেখে নেবা, অথবা হচ্ছে গ্রুপের মধ্যে নোট দেওয়া আছে, সেই নোটগুলো আগে তুমি খাতায় সব লিখে নেবা। লিখে নেওয়ার পরে আজকে নিয়ে 2টা ক্লাস হচ্ছে কমপ্লিটিং এর, 2টা ক্লাসে এক পাশ থেকে দেখে নেবা, আলহামদুলিল্লাহ সবগুলাই বুঝবা, প্যারা নিতে হবে না। তুমি মাঝখানে যুক্ত হয়ে গেছে একদম, তারপর হচ্ছে শেষের দিকে যুক্ত হয়ে গেছো। আমরা রুলস ইতিমধ্যে হচ্ছে 19টা পড়ে ফেলছি, তুমি 20 নাম্বার রুলসটা বুঝছো, আর আগের 2-1টা বুঝো নাই, এটা অস্বাভাবিক কিছু না, কারণ মাঝখানে যুক্ত হয়ে গেছো। তাহলে বাই রিডিং মোর মানে কি, অধিক পড়াশোনার দ্বারা, তাহলে আমরা দিতে পারি হচ্ছে ইউ ক্যান পাস, ইউ ক্যান পাস। অথবা তুমি দিতে পারো হচ্ছে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এটা ছিল আমাদের হচ্ছে কত নাম্বার, 21 নাম্বার। বলে 21 নাম্বারটা ক্লিয়ার কিনা, 21 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। মানে বাই রিডিং মোর মানে অধিক পড়ার দ্বারা তুমি কি করতে পারবা, পাস করতে পারবা। শোনো, যারা শুরু থেকেই হচ্ছে লাইভে যুক্ত হয়েছে তারা এখন অব্দি কিন্তু বলে নাই যে একটা রুলসও বোঝে না, এরকম কেউ বলে নাই। আচ্ছা, তুমিও দেখবা পারবা, 100% গ্যারান্টি তুমি পারবা, কিন্তু আমি যেভাবে বলি সেভাবে শুনতে হবে, বুঝছো কি? কারণ এই যে সবাই যে ক্লিয়ার লিখতেছে, এরা কি হুদায় মার্কা লিখবে? তুমি একটা কাজ করবা, আগে নোটগুলো খাতায় লিখবা, লেখার পরে 2টা ক্লাস এক পাশ থেকে দেখবা, 100% গ্যারান্টি তুমি বুঝবা, না বুঝলে তো আরেকবার দেখে নেবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, পরেরটাতে আসি আমরা, চলো। উইদাউট প্লাস হচ্ছে জিরান, আমরা জানি উইদাউট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, উইদাউট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া। তাহলে বলো উইদাউট রিডিং মোর মানে কি, অধিক পড়াশোনা ছাড়া। এখন তুমি বলো তো, অধিক পড়াশোনা ছাড়া তুমি কি করবা, অধিক পড়াশোনা ছাড়া তুমি কি করবা, তুমি পাস করতে পারবা না। তার মানে কি, ইউ ক্যান নট পাস, ইউ ক্যান নট পাস। তার মানে অধিক পড়াশোনার দ্বারা তুমি পাস করতে পারবা, অধিক পড়াশোনা ছাড়া তুমি পাস করতে পারবা না। বলো এটা ক্লিয়ার কিনা, 22 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। বলো 22 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, নাদিম হচ্ছে 22 ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অফ হচ্ছে ক্লিয়ার, সাদা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ। তারপর রচনা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, শেষের যে রুলসটা আছে সেটা আসলে আনকমন একটা রুলস, কারণ এগুলো কোনো রুলস হয় না, এগুলো আসলে বানাই দিতে হয়। তারপর আমি চেষ্টা করছি হচ্ছে লিখে দেওয়ার। ক্লিয়ার, বাট আগের সবগুলা দেখতে হবে। হ্যাঁ, আগের গুলা যেহেতু তুমি উপস্থিত ছিলে না, সেটা একটু দেখে নিবা, এই হচ্ছে বিষয়, একটু কষ্ট করে দেখে নিবা। দেখো, এটা আসলে কোনো রুলস এর মধ্যে পড়ে না, এগুলা বানানো টাইপের। আমি প্রথম ক্লাসে বলছি যে বানানো টাইপের 2টা বা 3টা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর আজকে হচ্ছে একটা প্রোভার্বের পেজ দিব, আগে বলে রাখি। ও আচ্ছা, এটা শেষ করে চলো। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ের, এরপরে কি দেবা, মানে কোথায়, তুমি কি জানো, হোয়ের কোথায়, তাহলে আমরা দিতে পারি কোথায় সে বাস করে, কোথায় সে জব করে, তুমি যে কোনো একটা ইচ্ছা দিতে পারো। তাহলে আমরা দিতে পারি হোয়ের হি লিভস। এটা কিন্তু বানানো, বানানো একদম বানাই দিতে হবে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ের মানে কোথায়, হি লিভস সে মানে বাস করে, এরকম বানাই দিতে হবে। এটা বলো, এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কি না। বলো এটা বুঝছি কিনা। 23 ক্লিয়ার, এটা বানাই দিতে হবে। হোয়ার আর শি ইজ গোয়িং, হ্যাঁ একই কথা। আচ্ছা জি, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসল কথায় আসি চলো, এবার আসল কথায় আসি চলো, যেটা বলি সেটা শোনো। আমরা প্রথম ক্লাসে বলছি হচ্ছে এরকম, যে 10টা কোশ্চেন আসবে, 10টা কোশ্চেনের মধ্যে 3টা বা 2টা আসবে হচ্ছে তোমার নিজে থেকে কষ্ট করে বানাই দিতে হবে, অর্থের উপর ভিত্তি করে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটা প্রবাদ বাক্য থেকে আসবে, আর বাকি 6টা বা 7টা আসবে হচ্ছে আমরা যে রুলস গুলা পড়লাম সেই রুলস থেকে। ঠিক আছে, এখন প্রবাদ বাক্য থেকে যেটা আসবে সেটা তুমি শিখবা কিভাবে,
এখন প্রবাদ বাক্যের একটা পেজ আজকে রাতে আমি দিয়ে দিব। আজকে রাতে আমি প্রবাদ বাক্যের হচ্ছে পেজটা দিয়ে দিব। তাহলে তোমার কাজ হচ্ছে যারা নোট করে নেওনি তারা হচ্ছে ক্লাসের লিঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে দেই, জানো যে উপরে হচ্ছে ক্লাসটা করবা, নিচের লিঙ্কে নোটটা করে ফেলবা, তারপরে ক্লাস করবা, তারপর নোট করে ফেলবা। তবে আমি বলতেছি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি আগে লিখে ফেলবা রুলসগুলা, তারপরে ক্লাসে ঢুকবা, তাহলে বুঝতে খুব বেশি সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। বলো সবকিছু ক্লিয়ার কিনা? পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার, কারণ শুক্রবারে আর কারোর কোনো ব্যস্ততা থাকে না, শনিবারে স্কুল কলেজের পরীক্ষাও থাকে না, যার কারণে আমরা শুক্রবারে ক্লাসটা রাখবো। পারলে হচ্ছে শনিবারেও ক্লাস করব, শুক্রবারেও করব, শনিবারেও দরকার পড়ে করব, যাতে হচ্ছে কারোর হ্যাম্পার না হয়। এ হচ্ছে বিষয়। বলো সবকিছু কথা ক্লিয়ার কিনা? আচ্ছা নাদিম চল ক্লিয়ার, আর রচনা হচ্ছে সব ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা আরেকটা খুশির খবর হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে কয়টা টপিক শেষ করছি, কে বলতে পারবা? আমরা আজকে কমপ্লিটিং নিয়ে বলো তো কয়টা টপিক শেষ করলাম, কে বলতে পারবা? কালকে কি আইসিটি ক্লাস হবে? কালকে আইসিটি ক্লাস হবে। হ্যাঁ কালকে আইসিটি ক্লাস হবে। কালকে আইসিটি ক্লাসে মোটামুটি 4 নাম্বার অধ্যায় শেষ করে দিব। কালকের আইসিটি ক্লাসে হচ্ছে 4 নাম্বার অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। কালকের ক্লাসে ডিউরেশন অনেক বেশি হবে, তবে সময়টা চেঞ্জ হতে পারে, গ্রুপে জানাই দেবো। হ্যাঁ কালকে আইসিটি আছে, কালকে আইসিটি আছে, কিন্তু সময় কোন সময় হবে সেটা পরে বলে দিব, কারণ কালকে হচ্ছে একটু সময় বেশি নিয়ে ক্লাস করব তো, এই হচ্ছে বিষয়। কালকে সম্ভবত আইসিটি ক্লাসটা 8টায় হতে পারে। স্যার ইংলিশ ক্লাসটা কি 8টা থেকে শুরু হয়? হ্যাঁ হ্যাঁ 8টা থেকে শুরু হয়। হ্যাঁ 8টা থেকে শুরু হয়। আচ্ছা এখন কে বলতে পারবা যে আমরা গ্রামারে কয়টা টপিক পড়লাম বলতো? গ্রামারে কয়টা টপিক পড়ছি বলতো? নাদিম বলছে 9টা। 9টা না, 9টা না, বলতো কে বলতে পারবা কয়টা টপিক পড়ছি আজকে নিয়ে? দ্রুত বলো, যাও ওরা একটা বড় করে ধন্যবাদ জানাবো। কে বলতে পারবা আমরা কয়টা টপিক পড়লাম কমপ্লিটিং নিয়ে? তাতে করো। কে 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 বলতে পারবা বলো? আমি আগে বলি 24 বেচে যারা আছে তাদের আর 2টা টপিক বাকি আছে, নাকি 3টা টপিক বাকি আছে? 3টা টপিক বাকি আছে। তাহলে কয়টা শেষ করছি? আমাদের কানেক্টরস বাকি আছে, মডিফায়ার বাকি, কানেক্টরস বাকি আছে, আর তারপর হচ্ছে ওই প্রিপজিশন বাকি আছে, আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বাকি আছে। আমরা 7টা টপিক, 6টা টপিক মনে হয় পড়ে ফেলছি, 6টা টপিক মনে হয় আমরা পড়ে ফেলছি। যাই হোক, সামনের দিনে হচ্ছে আমরা প্র্যাকটিস করব শুক্রবারে। শুক্রবারে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আইসিটি ক্লাসে, আর এই ক্লাস হবে হচ্ছে আগামী শুক্রবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।